চিনতে পারছো আমাকে? ল্যাট খেয়ে এখানে পড়ে আছে, সারাদিন কাজ করে ঘর টর ঝাড় দিয়ে বাচ্চাদের ঘরে নিয়ে এসে আজকে স্নান টান কিচ্ছু করিনি। এই কিছু জামা কাপড় আবার একটু হাতে কেচে দিয়ে এই কোনাটায় পাখা চালিয়ে একটু বসলাম। আর তার সোহাগ ওই ঘরে টিভি দেখছে। ভালো লাগছে না একদম, মানে এত গরম লাগছে না। তারপরে ভাবছি মাথাটা ঘষবো। এখন ল্যাট খেয়ে এখানে বসে আছি কাজ টাজ করে। তো আমার মতন যারা আছো, যারা হাউস ওয়াইফ আছো, যাদের হাউস ওয়াইফ বলে মানে লোকে ভীষণ তিরস্কার করে, যে হাউস ওয়াইফ মানে মানে একটা কি বলবো, বেচারা, মানে বাড়ির গরু, খাটছে খাটুক, বাচ্চা তো আছে, বাচ্চা সামলাবে, বাচ্চার খাবার খাওয়াবে, বাচ্চাকে স্কুল থেকে আনবে, বাচ্চাকে পড়াবে, বাচ্চার ন্যাপি চেঞ্জ করবে। তো যেসব পুরুষরা এসব ভাবে যে বউ মানে হচ্ছে একটা গরু বলদ, তো সেই সব হাজব্যান্ডদের স্যালুট। তো আমরা যদি না থাকতাম না মেয়েরা, তোমরা কোথায় চলে যেতে, আর আমরাই কিন্তু তোমাদের জন্ম দিই। তো এই ল্যাট খেয়ে জিন্দেগিটা তোমরাই বানিয়ে দাও। কিছু কিছু মেয়েরা আছে যারা স্বামীর সাথে বিট্রে করে, আর কিছু কিছু স্বামী আছে যারা বউদের সাথে বিট্রে করে। তো কাজ করতে 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 হঠাৎ যেন একটা কেমন একটা বুকের মধ্যে ওঠে যে সত্যিকারে লাইফটা কেমন হয়ে গেল। মিনস এগুলো যদি বাচ্চা হওয়ার আগে করতো, এই অ্যাফেয়ার্স মানে মেন্টাল অ্যাফেয়ার্স রক্ষিতা রাখা, তাহলে মনে হয় জীবনটা আমার ভালো হতো। তাহলে হয়তো এরকম ল্যাট খেয়ে বাচ্চার ন্যাপি পরিষ্কার করে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে সাজিয়ে গুজিয়ে ঘরে এসে টিফিন বক্স, জুতো মোজা খুলে পাখার তলায় বসিয়ে, বাবা তোমার স্কুলে কি হোমওয়ার্ক দিল, মা তোমার স্কুলে কি হোমওয়ার্ক দিল, সেই সব করতে করতে যেন হাঁপিয়ে উঠলাম। হ্যাঁ, আমি জন্ম দিয়েছি, আমি মা, সেই দায়িত্ব আমি কোনোদিনই হারাবো না মরার আগে পর্যন্ত। কিন্তু যে বাপ হলো সে শুধু পয়সা দিয়েই খালাস। ছেলেমেয়েরা এত ভালো রেজাল্ট করে বা এত মানে বাবা বাবা করে, তার মনে একটু হলেও কি আঁচড় কাটে না? সে তাহলে জন্ম দিল কেন? যতক্ষণ বাবা দাঁড়িয়ে থেকে কানের ডাকটা যদি নাই শুনতে পারে, বাচ্চার শৈশবটা যদি বাবার চোখে না দেখতে পারে, বাচ্চার শৈশবটা যদি বাবাকে দিয়ে নাই হয়, বাবা জিনিসটা কি, যে বাবা চলে মরে গেলে কি জিনিসটা, আর বাবা থাকাটা কি, সেটা সুমিত বুঝতে পারবে না। কেন? সুমিতের বাবার সাথে মায়ের সাথে ওর পরিবারের সাথে কোনোদিনই ওর বন্ডিং ছিল না। তাই আমাদের বাবা মা যতই খারাপ হোক না কেন, চোখের জল বাবার সামনে ফেললে বাবা কাছে টেনে নেয়, দূরে সরিয়ে দেয় না কিন্তু।